এখন অনেক মানুষই হাড়ের ব্যথা, বাতের ব্যথা, গিঁটের ব্যথায় ভুগছেন। এই ব্যথা নানান কারণেই হতে পারে, তবে সবথেকে বেশি হয় ভিটামিন ডির অভাবে। কোন খাবারে ভিটামিন ডি পাওয়া যায়, শরীরের দৈনিক চাহিদা কত, কাদের এই ধরনের সমস্যা বেশি হয়, জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। জয়েন্টে ব্যথা এখন প্রত্যেক ঘরে ঘরে। বেঁচে থাকার জন্য প্রয়োজন বিভিন্ন রকম ভিটামিন এবং খনিজ উপাদান। এই ভিটামিনের প্রকারভেদও অনেক। ব্যথা থেকে বাঁচার জন্য প্রয়োজন, সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো ভিটামিন ডি এর। এই ভিটামিন ডি শরীরের অনেক কাজেই লাগে এবং প্রত্যেকেরই শরীরে এই ভিটামিন পর্যাপ্ত পরিমাণে থাকাটা ভীষণভাবেই জরুরি। এই ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে থাকে। শুধু তাই নয়, হাড়ের ক্ষয়জনিত ব্যথা দূর করতেও সাহায্য করে থাকে। এছাড়া শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতেও বিশেষ করে সাহায্য করে থাকে এই ভিটামিন ডি। বহু মানুষের শরীরে এই ভিটামিন ডির অভাব আছে। একটি সমীক্ষায় বলা হয়েছে যে প্রতিদিন 1000 থেকে 1500 ইউনিট ভিটামিন ডি এর প্রয়োজন হয়ে থাকে। গর্ভাবস্থায় প্রয়োজন আরও অনেক বেশি। আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন খাবারে এবং কোন উপায়ে ভিটামিন ডি পাওয়া যাবে। জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আসুন তাহলে জেনে নেওয়া যাক ভিটামিন ডি কোন খাবারগুলোতে পাবেন এবং কি কি উপায়ে পাবেন। যেমন ডিম। ডিম হলো একটু দারুণ খাবার। এই ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। তাই প্রতিটি মানুষের খাবারে একটি করে ডিম অবশ্যই রাখা উচিত। 2 নম্বরটি হলো দুধ, পনির অথবা ছানা। উদ্ভিজ খাবারে কখনোই ভিটামিন ডি পাওয়া যায় না, তাই প্রাণীজ খাবারে একটু গুরুত্ব দিতে হবে আপনাকে। এই প্রাণীজ খাদ্যের মধ্যে অন্যতম হলো দুধ। শুধু দুধ নয়, দুগ্ধজাত সব খাবারেই ভিটামিন ডি পাওয়া যায়, তাই এই খাবারগুলো ভিটামিন ডি এর ঘাটতি মেটাতে সাহায্য করে থাকে। বিভিন্ন রকম সামুদ্রিক মাছেও ভিটামিন ডি পাওয়া যায়। 3 নম্বরটি হলো সূর্যের আলো। হ্যাঁ বন্ধুরা, ভিটামিন ডি এর প্রধান উৎস এবং অন্যতম উৎস হলো সূর্যের আলো। তবে দিনের যে কোনো সময় বা যখন তখন সূর্যের আলোয় দৌড়াতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। সকালে এবং বিকেলে মৃদু সূর্যের আলোয় ভিটামিন ডি শরীরে সংশ্লেষিত হয় বা উৎপন্ন হয়ে থাকে। এবার জেনে নেব কাদের বেশি সমস্যা থাকে। বলতে গেলে এখন সবার শরীরেই এই সমস্যা দেখা যায়, তবে বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা বাড়ে। ভিটামিন ডি শরীরে কম মনে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ঘাটতি থাকলে কি করবেন একটু জেনে নিন। শরীরে ভিটামিন ডির অভাব থাকলে ওষুধ বা সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে, তবে এটা মোটেই ভালো নয়। তাই এই সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।